আপনারা জানেন আমরা 2019 সাল থেকে আমাদের নবম পে স্কেলের দাবিতে এবং একটি বৈষম্য মুক্ত পে স্কেলের দাবিতে এমন কোনো নিয়মতান্ত্রিক কর্মসূচি নেই যা আমরা পালন করিনি। আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে বিভাগে ঘুরেছি, আমরা জেলায় জেলায় ঘুরেছি, আমরা ঢাকা মহানগরীর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একাধিকবার মানববন্ধন করেছি, আমরা একাধিকবার সংবাদ সম্মেলন করেছি, আমরা একাধিকবার সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দিয়েছি। বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ আমরা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন, আপনারা ইতিহাসের সাক্ষী, আমরা বিগত সরকারের আমলে আমরা একাধিকবার হয়রানির শিকার হয়েছি আমাদের এই দাবির কথা বলতে গিয়ে। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই শ্রমিক কর্মচারীদের আন্দোলন করতে গিয়ে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল, যেভাবে আত্মত্যাগ করতে হয়েছিল, তারপরে আমার মনে হয় ইতিহাস খুঁজলে এরকম কোথাও পাবেন না। এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে গত 6 ফেব্রুয়ারি আমরা গিয়েছিলাম প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বোঝা মিছিল নিয়ে। আমরা কেন গিয়েছিলাম? আমরা তো তার বাসভবন ঘেরাও করতে যাইনি, আমরা গিয়েছিলাম আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু সেখানে দেখতে পেলাম সরকারি কর্মচারীদের উপরে গ্রেনেড হামলা করা হলো, সরকারি কর্মচারীদের উপরে গুলি করা হলো, সরকারি কর্মচারীদের গ্যাস দেওয়া হলো। সেখানে অনেক কর্মচারী ভাইয়েরা, আমাদের অনেক কর্মচারী বোনেরা আজ মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে হাসপাতালে। আজকে অনেক কর্মচারী ভাইয়েরা চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মারা যাচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে বিগত 6 ফেব্রুয়ারি আমাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, আমরা ওই দিনকে আগামী দিন থেকে, আগামী বছর থেকে পে স্কেল যোদ্ধা হিসেবে ইনশাআল্লাহ পালন করব।